ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। ইতোপূর্বে আগের ক্লাসে আমরা এই অধ্যায়টি শুরু করেছিলাম। আজকে আমরা আরেকটু পড়ব, যেখানে আমরা একটা ওয়েব পেজ কীভাবে ডিজাইন করতে হয়, এই ওয়েব পেজ ডিজাইন করতে গেলে যে কোডটুকু আমাদের লিখতে হয় সেই কোডের একটা অংশ আমরা দেখব। এখানকার কতগুলো ট্যাগ আমরা পড়ব, এই ট্যাগগুলোর মিনিং আমরা দেখব একটা একটা করে, আর কিছু এখানে আমাদের ট্যাগ আছে যে ট্যাগগুলোর অর্থ আমরা জানব। তো প্রথমে আসো আমরা শুরু করি যে ওয়েবসাইট দিয়ে। তাহলে চ্যাপ্টারের শুরুতেই যে জিনিসটা আছে দেওয়া, সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে যে এই অধ্যায়টা আসলে আমরা মানে কী কী পড়বো, এই অধ্যায়টাতে কী কী পড়বো। প্রথম যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের প্রথম যে অংশটা জানতে হবে সেটার নাম হচ্ছে ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট আসলে কি, আমরা যদি সোজা অর্থে বুঝি যে ওয়েবসাইটটা আসলে কি, তো এই ওয়েব ডিজাইন বা এই ওয়েব পেজের পুরো কনসেপ্টটা আসছে হচ্ছে কোথায়, আমরা এক কম্পিউটার থেকে টিম বার্নার্স-লি ফার্স্টে কী করলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করলো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করার কারণটা কী ছিল, কারণটা ছিল হচ্ছে যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমরা কি পাঠাবো, ডেটা, আমরা ডেটা স্থানান্তর করব এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। তো যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠাবো, পাঠানোর জন্য আমাদের কি দরকার, প্রথমে দুইটা কম্পিউটার দরকার। আমরা বলি যে দুইটা কেবল কানেক্ট করে দিলাম, ডেটা চলে গেল, এটা একটা প্রসেস হইতে পারে। তখন আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কনসেপ্টটাতে কি জানি, আমি আমার বাসা থেকে ডেটা পাঠাচ্ছি, আরেকজন অনেক দূরে ইউএসএ থেকে তার বাসার কম্পিউটার থেকে ডেটা পাচ্ছে। তাহলে এত দূরে কি আমরা কি করছি, ওয়্যার কানেকশন দিয়ে নিয়ে যাচ্ছি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে? না। তো এই বিষয়টা পুরোটাই একটা কমপ্লেক্স সিনারিও। তো আমরা যদি সহজভাবে আসি, তাহলে আমরা কি করি যে একটা ওয়েবসাইটের মাধ্যমে এক জায়গার ডেটা আরেক জায়গায় নিয়ে যায়, আবার আরেক জায়গার ডেটা আরেক জায়গাতে নিয়ে যায়। তো এই ওয়েব কথাটার অর্থ হচ্ছে জাল। তো মোটামুটি আমরা এই কম্পিউটার যতগুলো আছে সব কম্পিউটারগুলোকে এমনভাবে বসিয়ে রেখেছি যেখানে একটা জালের মতো নেটওয়ার্ক, আমরা বলি যে জালের মতো একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে। তো যার ফলে আমি আমার কম্পিউটার থেকে যদি কোনো ডেটা পাস করাই, তাহলে আরেকজন তার কম্পিউটারে খুব সহজে ডেটাটা পেয়ে যাচ্ছে। তো এই কনসেপ্টটা থেকেই আসছে হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট কথাটার অর্থ হচ্ছে যে কতগুলো ওয়েব পেজ একসাথে কোনো একটা জায়গায় আমরা কি করব, জুড়ে দিব। কতগুলো ওয়েব পেজ একসাথে কোনো একটা জায়গায় আমরা জুড়ে দিব, তার মানে কোনো একটা কম্পিউটারের একটা নির্দিষ্ট লোকেশনে আমরা কি করব, কতগুলো ওয়েব পেজ একসাথে জুড়ে দেব। তো ওয়েব পেজগুলো কি, ওয়েব পেজগুলোতে আমার অনেক কিছু থাকতে পারে, আমি আমার মতো কোনো কিছু মানে ডেটাগুলো রাখতে পারি। তো মোট কথা, ওয়েবসাইটে আমরা রাখবো আমার ডেটা, আমি আমার ইনফরমেশন রাখবো, সেগুলো হচ্ছে ওয়েবসাইটে রাখবো। আর কতগুলো পেজ আকারে আমি রাখবো, যে এই পেজে আমার এক ধরনের ডেটা আছে, আরেক পেজে আরেক ধরনের ডেটা আছে, তার আরেক পেজে আরেক ধরনের ডেটা আছে। এইভাবে আমরা ওয়েবসাইটে ওয়েব পেজগুলোতে ডেটা রাখবো। তো পরের টার্মটা ছিল হচ্ছে ওয়েব পেজ। তাহলে আমরা অলরেডি ওয়েবসাইট এবং ওয়েব পেজ এই দুটো জিনিস কভার করে ফেললাম। তাহলে ওয়েবসাইট এবং ওয়েব পেজ জিনিসটা কি, যে আমরা ইন্টারনেটে ডেটা পাঠানোর জন্য আমার কম্পিউটারটাকে আমরা কি করি, আমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠাবো। এই আমার কম্পিউটারটাতে একটা ঠিকানা হিসেবে আমি ব্যবহার করব। এই যে ঠিকানা হিসেবে আমি ব্যবহার করব, এই জন্য আমি পুরো জিনিসটাকে আমি কি বলে রাখছি যে এইটা একটা ওয়েবসাইট। ইন্টারনেটে আপনি এসে আমার এখান থেকে ডেটাটা নিতে পারবেন। আর ওই ওয়েবসাইটের কি থাকবে, অনেকগুলো ভাগ থাকবে। আমি বলি যে এইটাতে আমার আছে নাম, অ্যাড্রেস, এটাতে আছে আমার অন্য ডেটা, এটাতে আমি একটা ফর্ম ক্রিয়েট করে রাখছি যেখান থেকে আপনি ডেটা দিবেন। তো এগুলো হচ্ছে এক একটা ওয়েব পেজ। তো এরপরের যে টার্ম সেটা আসছে হচ্ছে আমাদের স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট বলতে আমরা কি বুঝবো, যে স্ট্যাটিক মানে আমরা যেটা বুঝি স্ট্যাটিক, আমি স্ট্যাটিক দাঁড়ায় আছি, আমার মানে কোনো নড়াচড়া নাই, এই জিনিসটা হচ্ছে স্ট্যাটিক। ওয়েবসাইটের ক্ষেত্রে স্ট্যাটিক ব্যাপারটা কীরকম, ওয়েবসাইটের ক্ষেত্রে স্ট্যাটিক ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট বানিয়ে রেখে দিই, এটার কোনো চেঞ্জ হয় না। মানে হচ্ছে যে এখনকার কনটেক্সটে তো স্ট্যাটিক ওয়েবসাইট মানে আমরা এটা কল্পনাই করতে পারি না যে স্ট্যাটিক ওয়েবসাইট থাকবে। তো এখন আমরা ডাইনামিক ওয়েবসাইটের দিকে চলে এসেছি। এই স্ট্যাটিক ওয়েবসাইটের কথা হচ্ছে যে ওয়েবসাইটের ডেটাগুলো আমি যেভাবে বানিয়ে দিয়েছি ওয়েবসাইটটা, এই ওয়েব পেজের তেমন কোনো চেঞ্জ নাই, দৃশ্যমান তেমন কোনো চেঞ্জ নাই, যা দিয়েছি তাই রয়ে গেছে, এটাই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এই স্ট্যাটিক ওয়েবসাইটগুলো প্রথম দিকে অনেক বেশি ব্যবহার করা হতো। তো এখন যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইটের ডিমান্ড কমে গেছে, আসলে স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা দেখছি যে আমাদের অত বেশি আর লাভ হচ্ছে না। তো এই জন্য আমরা চলে গিয়েছি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে। তো ডাইনামিক ওয়েবসাইট মানে কি, ডাইনামিক কথাটার মানে যেটা সেটাই হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক বলতে আমরা কি
বুঝি, আমরা বলি যে এই মানুষটা অনেক বেশি ডাইনামিক। তার মানে কি, যে সময়ের সাথে সাথে সে নতুন নতুন নলেজ গ্যাদার করে, সময়ের সাথে সাথে সে নতুন 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 নলেজ নিয়ে আসে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক। তো ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে যেই ওয়েবসাইটটাতে আমরা প্রতিনিয়ত তার ডেটাগুলো আপডেট করি, আমরা বলি আপডেট করি, যে কালকে এটা ছিল আজকে এটা। যেমন এখন আমরা যে জিনিসটা করি, যে কোভিড সিচুয়েশনে যে আজকে করোনা রোগীর সংখ্যা ছিল এত, কালকে হলো এত, তো আমি যদি 10 দিন আগের যে ডেটাটা সেটা প্রথমকার অবস্থান নিয়ে রেখে দিই, তাহলে আজকে কি আমি সেই তথ্যটা যদি আমি আজকে পাই, তাহলে কি এই জিনিসটা আমার কোনো কাজে দেবে? আসলে ওয়েবসাইটটা কি আমার কোনো কাজে দেবে? না, দেবে না। তো এই জন্য এখন ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহার চলে আসছে, কারণ কালকের একটা নোটিশ ছিল, আজকের একটা নোটিশ। তো আমি কি করছি, আমার নোটিশ নামের যে পেজটা আছে সেই পেজে কালকের জায়গায় কালকের নোটিশ চলে গিয়েছে, আবার আজকের সময় আজকে আমি নতুন করে একটা নোটিশ আপলোড করছি, সেটা আর কি। তো এই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের কনসেপ্ট। এরপরে আমরা যে এখানে টার্মটা দেখছি সেটি হচ্ছে যে আইপি অ্যাড্রেস। তাহলে হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস বলতে কি বুঝি? আমরা প্রথমেই আবার ফেরত চাই যে ভদ্রলোক টিম বার্নার্স-লি, উনি যে কাজটি করলেন, যে আমি কি করব, কম্পিউটারগুলোকে আমি এক এন্ড থেকে আরেক এন্ডে আরেকজন মানুষের সাথে যোগাযোগ করব। তো এখান থেকে এই ওয়েবের ধারণাটা আসলো, যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের সাথে যোগাযোগ করব, কমিউনিকেশন, আমি যোগাযোগ করব। তো তাহলে এই যোগাযোগ করার জন্য কি লাগবে? আমিও একটা কম্পিউটার কিনেছি, যে কম্পিউটার এইচপি থেকে কেনা, আরেকজনও একটা কম্পিউটার কিনেছে এইচপি থেকে কেনা, দেখতে দুটো সেম, কনফিগারেশনও সেম। তাহলে কিভাবে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের থেকে আলাদা থাকে? আমরা বলি ম্যাক অ্যাড্রেস, এটা একটা ব্যাপার। তো এখন ওয়েবে যে জিনিসটা হয়, যে আমার বাসা থেকে আমি একটা কম্পিউটার এক জায়গা থেকে ব্যবহার করছি, আরেকজন আরেক জায়গা থেকে ব্যবহার করছে। তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে এমন এক ধরনের অ্যাড্রেস যেটা কোনো একটা ওয়েবের হোস্ট, আমরা বলি যে হোস্ট কম্পিউটারটাকে কি করে ইউনিক করে ফেলে। তার মানে হচ্ছে তাকে একটা নির্দিষ্ট আইডেন্টিটি দেয়, তার নির্দিষ্ট একটা ঠিকানা দেয়। তার মানে হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে একটা সুনির্দিষ্ট নাম্বার যেটা ইউনিক, মানে হচ্ছে অদ্বিতীয়। তার মানে ওই অ্যাড্রেসটা আর কারো নাই, যাতে করে কি হয়, যে আমি আমার লোকেশনটা আরেকজনকে চেনাইতে পারি। তো ফর এক্সাম্পল, আমি আমার এখান থেকে একটা ডেটা পাঠাচ্ছি, আরেকজন তার বাসা থেকে তার যে কম্পিউটার আছে সেখান থেকে ওই ডেটাটা পাচ্ছে। তাহলে দুইজনে আমাদের সেম কম্পিউটার, আমিও কম্পিউটার ব্যবহার করছি, সেও কম্পিউটার ব্যবহার করছে, আমিও ইন্টারনেটে আছি, সেও ইন্টারনেটে আছে। তাহলে তাকে আলাদা করার বা আলাদাভাবে আইডেন্টিফাই করার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তার মানে হচ্ছে তার আলাদা একটা কি থাকবে, অ্যাড্রেস থাকবে, যেটাকে আমরা বলছি হচ্ছে আইপি অ্যাড্রেস। ওকে, তো এরপরের যে টার্মটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের এই চ্যাপ্টারের নামের সাথে রয়েছে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই অনেক ক্ষেত্রে আমরা এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে অনেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো এটা সে অর্থে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে না, এটাকে আমরা বলি হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? আমরা আবার ওই পুরনো কনসেপ্টে ফেরত যাই, যে আমার কম্পিউটার থেকে আমি ডেটা আরেকজনের কম্পিউটারে দেবো। তো আমি অনেকগুলো ওয়েতে দিতে পারি, আমরা এখন দিব ইন্টারনেটের মাধ্যমে। তো ইন্টারনেটের মাধ্যমে দিতে গেলে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আমি বলছি আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কেউ কি করতে পারে, কোনো একটা ক্লায়েন্ট পিসি আমরা বলি, যে সেখান থেকে ডেটাটা নিতে পারে। তাহলে এই ডেটাটা দেওয়ার যে প্রসেস, যে ল্যাঙ্গুয়েজে আমরা দেই, সেটাকে আমরা বলি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিভিন্ন হাইপার টেক্সট ক্রিয়েট করে, অনেকটা লিঙ্ক ক্রিয়েট করে তাকে ডেটাটা দিয়ে দিই। তো এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরের যে অংশটা সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার বলতে আমরা কি বুঝি? মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। সাফারি, এখন আবার কি ইউসি ব্রাউজার, এগুলো আমরা অনেক ধরনের ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করি। তো ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো কি করে, ওয়েবে কোনো একটা কম্পিউটার থেকে ডেটা নিয়ে আসার জন্য এই ওয়েব ব্রাউজারটা কাজ করে। তার মানে হচ্ছে যে এই ওয়েব ব্রাউজারটা আমরা যে বললাম যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো পড়তে পারে। এটা একটা বিশেষ ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারটা এই মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো পড়তে পারে। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা কেন এখানে ব্যবহার করবো, এরকম একটা প্রশ্ন আসতেই পারে, যে আমরা কেন এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবো। মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে আমার কম্পিউটারে তো আমি থাউজেন্ডস অফ মিলিয়নস অফ ডেটা এখানে রাখতে পারি। তো তাহলে আমি কি এই সব ডেটা একটা একটা করে পাঠাতে থাকবো যখন সে ওয়েবটা ব্রাউজ করবে? না। তা আমরা বলছি যে কি, সেখানে একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করবো, আমি তাকে শুধু লিঙ্কটা পাঠিয়ে দিব। তো ওই লিঙ্কটার থেকে সে কি করবে, ইন্টারনেটের মাধ্যমে আমার এই ফাইলগুলোকে অ্যাক্সেস করবে। তার মানে হচ্ছে এই ওয়েব ব্রাউজার একটা বিশেষ ধরনের সফটওয়্যার, যে এই জিনিসটা বোঝে। আপাতত এটুকু বুঝলেই চলবে যে ওয়েব ব্রাউজার হচ্ছে একটা বিশেষ ধরনের সফটওয়্যার, যে এই HTML-টা বোঝে।
আর এইচটিএমএলটা বোঝা মানে কি, এইচটিএমএলটা বোঝার মানে হচ্ছে যে আমার যে সার্ভার পিসি আছে, যে জায়গা থেকে আমি ডেটাগুলো নিব সেই জায়গায় আমি অ্যাক্সেস করে ফেলতে পারি। তো আমাকে অ্যাড্রেসটা শুধু দেওয়া থাকে, ওই অ্যাড্রেসটা দেখে আমি কি করি, চলে যাই সেখানকার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা আমাদের প্রয়োজনীয় ডেটা এক্সট্রাক্ট করে নিই। তো এইটা হচ্ছে ওয়েব ব্রাউজারের কনসেপ্ট। তো তাহলে আমরা এই চ্যাপ্টারের শুরুতেই প্রথম দিনে আমরা শুধু আলোচনা করছিলাম যে হচ্ছে যে কোন চ্যাপ্টারে কি কি আছে, তারপরে আমরা আসলাম হচ্ছে যে আমাদের যে চতুর্থ চ্যাপ্টারটা ওয়েব ডিজাইন পরিচিতি আর এইচটিএমএল। ওয়েব ডিজাইন কি এটুকু বুঝলাম। ওয়েব ডিজাইন মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ডিজাইন। তো এখন ওয়েবসাইটের ডিজাইন বলতে আবার আমি যাবো হচ্ছে যে তাহলে ওয়েবসাইটটা কি। তো ওয়েবসাইট কি এটা বুঝতে গেলে আবার আমাকে বুঝতে হচ্ছে ওয়েবটা কি। এখানেই আমরা প্রথম দিনই বলে নিয়েছি যে টিম বার্নার্স-লি নামে একজন ভদ্রলোক সর্বপ্রথম একটা পদ্ধতি আবিষ্কার করেন, যে পদ্ধতির মাধ্যমে আমরা কি করবো, যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠাবো, কিসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। এই পুরো কনসেপ্টটাকে আমরা বলছিলাম ওয়েব। আর এই ওয়েবের একটা ঠিকানা থাকবে, সেটাকে আমরা বললাম হচ্ছে ওয়েবসাইট। আর এই ওয়েবসাইট একা একা থাকতে পারে না, তার অনেকগুলো আমরা কি করছি, ওয়েবসাইট একসাথে রাখা যায়। তো আমরা কি করছি, ওটার মানে আমাদের হিসেবে সুবিধার্থে বা আমাদের ব্যবহারের সুবিধার্থে সেটা আলাদা আলাদা পেজ করে রাখলাম। এক পেজে আমি এক ধরনের জিনিস রাখবো, আরেক পেজে আরেক ধরনের জিনিস রাখবো, এভাবে অনেকগুলো পেজ করে রাখলাম। তো সেটাকে আমরা বললাম হচ্ছে ওয়েব পেজ। অ্যান্ড ওয়েব পেজ প্রথম দিকে যখন ওয়েব পেজ বানানো হলো, প্রথম দিককার ওয়েব পেজটা ছিল হচ্ছে যে স্ট্যাটিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট। যে স্ট্যাটিক ওয়েবসাইটগুলো যখন আরও বেশি সময় আসলো, এখন আমরা কি আরও বেশি অ্যাডভান্স হইলাম যে না, আমার তো এই ডেটাগুলো চেঞ্জ করা দরকার, রেগুলারলি চেঞ্জ করা দরকার। প্রথম অবস্থায় আমরা ভাবতাম যে আমার একটা ওয়েবসাইট আছে, শুধু ঠিকানা, আমার বাসার নাম্বার, এটা চেঞ্জ হচ্ছে না। তো এভাবে শুধু ওয়েবসাইটগুলো ছিল। আর পরবর্তীতে আমরা ওয়েবসাইটে আরও অনেক বেশি তথ্য দেওয়া শুরু করলাম, আমরা আমাদের রেগুলার আপডেটস দেওয়া শুরু করলাম। পরবর্তীতে আর স্ট্যাটিক ওয়েবসাইটটা চললো না। তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে। যেই ডাইনামিক ওয়েবসাইটে আমরা কি করি, যে রেগুলার ডেটা আপডেট করতে থাকি, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করি, আমরা ম্যানুয়ালি ডেটা ইনপুট দিয়েও এই ওয়েবসাইটটাকে ডাইনামিক রাখি। ওকে, অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট বানানোর জন্য আমরা বিভিন্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। বইয়ে তোমাদের যেমন দেওয়া আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এগুলো নিয়ে আমরা ডিটেলস আরও পরবর্তীতে আলোচনা করব, যখন আমরা ল্যাবে বসতে পারবো হোপফুলি নেক্সট মান্থ থেকে। ওকে, তো এরপরের যে টার্মটা ছিল সেটার নাম হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেসটা কাকে বললাম, এই যে আমরা বিভিন্ন কম্পিউটার থেকে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করব। তো ইন্টারনেটে এরকম মিলিয়নস অফ কম্পিউটার্স আছে। তো সেই কম্পিউটারকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক অ্যাড্রেস ব্যবহার করা হয়, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আমরা বলি। তো সেটাকে আমরা বলি হচ্ছে যে আইপি অ্যাড্রেস। এরপরে যে টার্মটা এখানে লেখা আছে সেটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমাদের এখানে আমরা যে ডেটাগুলো দিব, সেই ডেটাগুলোকে আমরা কতগুলো কিসের মাধ্যমে পাঠাবো, সেটা কতগুলো হাইপার লিঙ্ক করে করে আমরা পাঠাবো। সেই হাইপার লিঙ্ক করে করে পাঠানোর জন্য একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজে লিখলে আমরা বলি যে ব্রাউজার সফটওয়্যার বা অন্য একটা কম্পিউটারের ব্রাউজার সফটওয়্যার বুঝে নিবে হচ্ছে যে কিভাবে ওইখানে কি কি ডেটা আছে। এইটাই হচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অন্য কম্পিউটারের যে ব্রাউজার সফটওয়্যার আছে সেই ব্রাউজার সফটওয়্যারটা বুঝে নেয় যে এখানে কি কি ডেটা আছে। তারপরে হচ্ছে যে ওয়েব ব্রাউজার, এই যে একটু আগে বললাম যে অন্য কম্পিউটারের যে ব্রাউজার সফটওয়্যার, তাহলে ব্রাউজার সফটওয়্যার হচ্ছে বিশেষ এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারটা আরেকটা কম্পিউটারের যে মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো বুঝে নেবে কিসের মাধ্যমে, থ্রু ওয়েব। মানে হচ্ছে ইন্টারনেটে আরেকটা কম্পিউটারের যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা আরেকটা কম্পিউটারের যে অ্যাড্রেসগুলো আছে, যে তথ্যগুলো আছে, সেগুলো বুঝে নেবে। এই হলো হচ্ছে আমাদের কিছু টার্ম বিফোর স্টার্টিং এইচটিএমএল। তো আমরা এরপরে কি করব, এরপরে আমরা যেটা করব হচ্ছে যে একটা ওয়েব পেজ ডিজাইন করব। একটা ওয়েব পেজ ডিজাইন করতে গেলে আমাদের কতগুলো জিনিস এখানে খেয়াল রাখা লাগবে। এই ওয়েব পেজ ডিজাইন করার জন্য যে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে এইচটিএমএল, একটু আগে আমরা বলেছি। তো এই এইচটিএমএল এর কোড লেখার জন্য কতগুলো কি করা হয়, যে আমরা বলি যে স্ট্রাকচার ফলো করা হয়। এই কোডের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি। তো আমরা আগের ক্লাসে বলেছিলাম যে এই এইচটিএমএল কোড আমরা লিখি হচ্ছে গিয়ে নোটপ্যাডে হতে পারে বা বিভিন্ন ধরনের ইমুলেটর আমরা বলি, এগুলো আছে যেগুলোতে আমরা এই কোডগুলো লিখতে পারি। আমরা প্র্যাকটিক্যাল করার সময় এগুলো ডিটেলস দেখবো যে কীভাবে এই কোডগুলো লেখে, এবং আমরা নিজেরাই কোড লিখে নিজেরাই এক একটা করে ওয়েব পেজ আমরা ডিজাইন করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। ওকে, তো তাহলে আমরা আজকে শুধু স্ট্রাকচারটা দেখি এবং এই স্ট্রাকচারটা দেখার সময় কতগুলো ট্যাগ সম্পর্কে জানি। একটু আগে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে এইচটিএমএল, এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কতগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা
কতগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, যেই ট্যাগগুলোকে আমরা HTML কোড করার সময় কাজে লাগাবো। ওকে, তাহলে HTML কোডটা শুরু হয় এই HTML ট্যাগ দিয়ে। তাহলে এখানে আমরা যদি আলাদা আলাদা ভাবে দেখি, HTML ট্যাগ এটা একটা ট্যাগ, হেড নামে এটা একটা ট্যাগ, বডি এটা একটা ট্যাগ, H1 যেটা দিয়ে রাখছি সেটার নাম হচ্ছে হেডার, এটা আরেকটা ট্যাগ, তারপর এখানে P একটা ট্যাগ আছে যেটার মানে হচ্ছে প্যারাগ্রাফ, সেটা আরেকটা ট্যাগ, এখানে B একটা ট্যাগ আছে সেটা আরেকটা ট্যাগ, বোল্ড, এখানে I একটা ট্যাগ আছে সেটা আরেকটা ট্যাগ, এটা হচ্ছে ইটালিক, আর U একটা ট্যাগ আছে সেটা হচ্ছে আন্ডারলাইন আমরা বলি, এটা হচ্ছে আরেকটা ট্যাগ। তো আজকে মোটামুটি আমরা এই 8টা ট্যাগ সম্পর্কে জানবো যে এই 8টা ট্যাগ আসলে কি। তো আমরা অলরেডি আমাদের মধ্যে হয়তো বা অনেকেই আছি যে যারা অলরেডি HTML এ কোড করে ফেলেছি, বা অনেকেই যারা বিভিন্ন আউটসোর্সিং এর কাজও হয়তো বা অনেকেই করতে পারো, যে যেখান থেকে তোমরা এগুলো সম্পর্কে অ্যাডভান্স আরও কিছু জেনেছো। তো আমরা যেহেতু বেসিক স্ট্রাকচারটা দিয়েই যাচ্ছি, তো এই জন্য এগুলো আবার তাদের কাছে রিপিট মনে হতে পারে। তো যাই হোক, আজকের যে কোডের অংশটুকু আমি আলোচনা করবো, এই অংশটুকুতে আমি HTML এর 8টা ট্যাগ সম্পর্কে আলোচনা করব, প্র্যাকটিক্যালি একটা কোড লিখে। যদিও এটা প্র্যাকটিক্যাল করার সময় আরও ডিটেলসে আমরা এর চেঞ্জেসগুলো দেখতে পাবো। আর ক্লাসের ডেসক্রিপশন বক্সের নিচে আমি একটা গুগল ক্লাসরুমের লিঙ্ক দিয়ে রাখবো, যে লিঙ্কে আমাদের নেসেসারি ফাইলস সেখানে দেওয়া আছে। কারো জিমেইল দিয়ে ওই গুগল ক্লাসরুমে যদি এনরোল করা যায়, বা ওই ক্লাসরুমে গেলে ওখান থেকে ফাইলগুলো যে কোনো সময় ডাউনলোড করে নেওয়া যাবে। ওকে, তো আমরা এই ট্যাগে ফেরত আসি। ট্যাগের ক্ষেত্রে প্রথম যে ট্যাগটা সেটা হচ্ছে HTML। তো HTML কোড লেখার সময় প্রথমে এটা দিয়ে শুরু করতেই হবে। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা যে ট্যাগগুলো নিয়ে পড়বো সেগুলো হচ্ছে যে আমরা ওই যে কোনো একটা ট্যাগ স্টার্ট করলে সেটাকে এন্ড করতে হয়। তাহলে এখানকার HTML যে ট্যাগটা স্টার্ট হয়েছে, এবং ট্যাগের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ঠিক আমরা গ্রেটার দেন লেস দেন যে সাইন বলি আর কি। তো এই হচ্ছে স্টার্টিং ট্যাগ আর কি। আর কোন একটা ট্যাগকে এন্ড করার জন্য এর আগে একটা স্ল্যাশ দিয়ে দিতে হয়। তাহলে হচ্ছে এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, আর এটা হচ্ছে এন্ড ট্যাগ। এই দুটো হচ্ছে যে স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগের ক্ষেত্রে। প্রথম ট্যাগটার নাম HTML আমি স্টার্ট করেছি HTML লিখে, এবং এটাকে এন্ড করেছি এর সামনে একটা স্ল্যাশ দিয়ে। তাহলে আমি ট্যাগ কিভাবে লেখে এই জিনিসটা শিখে গেলাম। এবং প্রথম ট্যাগটার নাম হচ্ছে HTML। তো এইটা হচ্ছে কোডের প্রথম ট্যাগ। সেকেন্ড যে ট্যাগটা আছে এটার নাম হচ্ছে হেড। তা আমরা অলরেডি ওয়েব পেজ যেগুলো দেখি, বা যে কোনো একটা ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো, তাহলে দেখবা যে প্রথমেই উপরে বড় করে একটা লেখা আছে। আমরা যদি ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের যে ওয়েবসাইটটি আছে সেটাতে TGC.gov.bd যে যদি দেখি, তাহলে প্রথমে বড় করে ব্যানারে কলেজের নাম দেওয়া আছে। তো এই ওয়েব পেজটা কিভাবে বানানো হয়েছে, এর কোডগুলো যদি আমি দেখতে চাই, বা ওই ওয়েব পেজের যে কোডগুলো আছে কমপ্লেক্স একটা কোড হবে, যদি আমি দেখতে চাই, তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট নামে একটা লেখা আসবে, সেখানে ক্লিক করে দেখি, তাহলে আমি ভিতরের কোডগুলো দেখবো, যে পাশে দেখতে পাবো যে কিভাবে HTML কোড দিয়ে এটা বানানো আছে, এবং সেগুলোর চেঞ্জেসগুলো আমি দেখতে পাবো যদি এটা সম্ভব হয়। আচ্ছা, ওকে, পরের যে ট্যাগটা ছিল সেটা হচ্ছে হেড ট্যাগ। এই হেড ট্যাগটা একইভাবে, হেড ট্যাগের মানেটা কি? হেড ট্যাগের মানে হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজের উপরের হেডিংয়ে যদি আমি কোনো কিছু লিখতে চাই, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে হেড ট্যাগ। এবং একইভাবে হেড ট্যাগটা এই হেড বানান দিয়ে শুরু, হেড দিয়ে স্ল্যাশ দিয়ে এটা হচ্ছে শেষ। ওকে, সেকেন্ড যে আরেকটা ট্যাগ আমরা এখানে শিখবো সেটার নাম হচ্ছে বডি ট্যাগ। মেইনলি HTML কোডের বা HTML এর যে কোডটা আছে সেটার সবকিছু আসলে আমাদের বডিতেই মেইনলি করতে হয়। তো এই বডিতেই আমাদের সবকিছু থাকে বা থাকবে। এরপরেও আমরা আরো অনেক কিছু দিতে পারি এখানে, যেগুলো আমরা পরবর্তীতে দেখব, বিভিন্ন ফাইল অ্যাড করতে পারি। সেটা বাদ দিয়ে বাদ বাকি যে কাজগুলো, বেশিরভাগ পুরো কাজটা হচ্ছে বডিতে হয়। আমরা আগের ক্লাসে ছোট স্ট্রাকচারে দেখছিলাম যে শুধু আমরা HTML বডি লিখে পুরো কোডটাকে এন্ড করে দিয়েছিলাম। ওকে, তাহলে এই বডিতে হচ্ছে যে আমাদের বডি গোজ হেয়ার আমি এখানে লিখে রাখছি। একইভাবে যে ট্যাগের স্ট্রাকচার যেভাবে শুরু হয়েছে শেষ হয়েছে, স্ট্রাকচার সেম। ওকে, এর পরের যে ট্যাগ, সেই ট্যাগটার নাম হচ্ছে হেডার ট্যাগ। এই হেডার ট্যাগের কাজ হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে HTML এ বা ওয়েব পেজগুলোতে আমরা দেখি যে কিছু লেখা থাকে অনেক বড়, কিছু লেখা থাকে ছোট, কিছু লেখা থাকে আরো ছোট, কিছু লেখা থাকে আরো ছোট।
তো আমি আমার এই ওয়েব পেজটাকে পেজের টেক্সটের গুরুত্ব অনুযায়ী কোনো হেডারের যদি আমার কোনো হেডিংয়ের যদি আমার গুরুত্ব বাড়ানো লাগে বা আমি এটাকে বড় করে রাখবো যাতে সবাই খুব সহজে চোখে পড়ে, তাহলে H1 ব্যবহার করবো। তো এইভাবে এরপরে আমি H2 দিলে এই H2 ট্যাগটা H1 এর চেয়ে একটু ছোট, H3টা তার থেকে একটু ছোট, এইভাবে আমি এই হেডারগুলো ব্যবহার করতে পারি। শুধু H1 দিলেই আমার এমুলেটর বা আমার ওই পেজটা বুঝে যাবে যে এই পেজটাকে আমার বা এই লেখাটুকুকে আমার বড় করতে হবে। তো এটা প্র্যাকটিক্যালি করার সময় আরও ডিটেলস ভালো মতো দেখা যাবে। ওকে, এই পরের যে ট্যাগটা সেটার নাম হচ্ছে প্যারাগ্রাফ। সবচেয়ে বেশি আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি তার মধ্যে একটা হচ্ছে প্যারাগ্রাফ। তো ধরে নিই আমরা আমাদের যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজে আমি আমার সম্পর্কে ডিটেলস অনেক কথা লিখবো। এই ডিটেলস অনেক কথাগুলো আমি কিভাবে সুশৃঙ্খলভাবে লিখবো এই এই একটা ওয়েব পেজে, সেই অংশটুকু থাকে হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে। আমরা যেমন প্যারাগ্রাফ লিখি, এটা প্যারাগ্রাফ মানে হচ্ছে ডিটেলস, কোনো কিছুর একটা বর্ণনা আমি দিব। তো এই বর্ণনাটুকু আমরা এখানে লিখি। এগুলো তো স্ট্রাকচারাল কথা। এখানে আমি হেডিং লিখলাম যে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটা কোনো কিছু একটা আমি প্যারাগ্রাফ লিখছি। তো নিচে আমি এর ডিটেলস সব কিছু লিখবো। তাহলে আমি হেডিংয়ে এই হেডিংটা দিলাম আর প্যারাগ্রাফটা আমি নিচে লিখলাম। ওকে, এর পরের যে অংশ আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফে আমরা যখন লেখা লিখি, এই লেখার সময় অনেক সময় আমরা কি করি যে কোনো একটা লেখাকে আমার কি করতে হয়, হঠাৎ করে বোল্ড করে দিতে হয় যে এইটা বেশি ইম্পর্টেন্ট কথা, তাহলে এই কথাটাকে আমি বোল্ড করব। তো এই বোল্ড করার জন্য একটা নতুন ট্যাগ আমরা HTML এ শিখবো, সেটা হচ্ছে বি। বোল্ডের যে আদ্যক্ষর, বোল্ডের যে আদ্যক্ষরটা সেটা হচ্ছে বি। বি দিয়ে স্টার্ট, একইভাবে বি দিয়ে এন্ড। মাঝখানে যে কথাগুলো লিখবো সেগুলো সবই বোল্ড হয়ে যাবে। তার মানে হচ্ছে ওই কোডিংয়ের ক্ষেত্রে এর মাঝখানে যে লেখাগুলো থাকবে, ওই প্যারাগ্রাফের যে ওই লাইনটাতে হতে পারে অনেকগুলো, কয়েকটা লাইন হতে পারে বা কয়েকটা টেক্সট হতে পারে, যে শুধু এইটুকু বোল্ড হবে। তো তখন সেখানে আমরা এই বোল্ড ট্যাগটা ব্যবহার করব। ওকে, নেক্সট যে ট্যাগ সেটার নাম হচ্ছে ইটালিক। এগুলো আমরা ওই টেক্সটের আমরা মানে টাইপ বলতে পারি, কি কি ধরনের টেক্সট আমরা দিতে পারি। তো এখানে নেক্সটটা হচ্ছে ইটালিক। তো আমি যদি কোনো একটা লেখাকে ইটালিক করতে চাই তাহলে আই ট্যাগ দিব। একইভাবে কোনো একটা লেখাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, যে এই 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 লেখাটার নিচে আমি আন্ডারলাইন দিয়ে রাখবো, আমরা যেটা আন্ডারলাইন দিই সেটাকে হচ্ছে আমরা ইউ ট্যাগ দিয়ে রাখি। তো এরপরে আমি বডি এবং HTML। তো আজকের ক্লাসে আমি এই 8টা ট্যাগ নিয়েই বললাম আর কি, যে এই 8টা ট্যাগ নিয়ে কিভাবে একটা কোড লেখা যায়। তো তোমরা যারা বাসায় প্র্যাকটিস করার যাদের সুযোগ সুবিধা আছে তারা যেটা করবো, যে নোটপ্যাডে এই কোডটুকু লিখে কোনো একটা ওই ফাইলের নাম, তুমি যে কোনো একটা ফাইলের নাম, ফাইল নেম দিয়ে বা ওয়েব পেজ, ফার্স্ট ওয়েব পেজ এরকম কিছু দিয়ে ডট HTML বা HTML লিখে ওটা সেভ করে দিলে দেখবে একটা ওয়েব পেজের আকৃতি চলে আসে। এরকমভাবে প্র্যাকটিস করতে পারো। তো আর এটার যে র ফাইলটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে, ক্লাসের নিচে যে ডিসক্রিপশন কমেন্ট বক্সে আমি এটার গুগল ক্লাসরুমের লিঙ্ক দিয়ে রাখবো, দেওয়া আছে এখানে। তো ওই গুগল ক্লাসরুমের যে ক্লাস কোড, সেখানে যে ওই এই ফাইলটা অলরেডি পেয়ে যাবো, এটা রান করলেও হবে। আর আমরা ল্যাবে এসে প্র্যাকটিক্যালি এই জিনিসটা পুরোটাই দেখব। তো তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে যে ওয়েব ডিজাইন পরিচিতি, HTML এর কতগুলো টার্ম, কি টার্মস শিখলাম, যে ওয়েবসাইট, ওয়েব পেজ, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML যেটাকে বলি, ওয়েব ব্রাউজার, এগুলো কি জিনিসগুলো আসলে কি, আমরা বইয়ের ভাষায় না হয়ে মানে মুখে মুখে বললাম আসলে যে জিনিসগুলো কি বোঝার জন্য। আর সেকেন্ড হচ্ছে আমরা একটা HTML কোড যদি লিখি সেই কোডের 8টা ট্যাগ সম্পর্কে আমরা জানলাম। তো এর মধ্যে যদি কারো কোনো জানার থাকে তাহলে তোমরা ফ্রিকোয়েন্টলি আস্ক করতে পারো। আর এই আর কি, নেক্সট ক্লাসে আমরা এগুলো সম্পর্কে আরও ডিটেলস পড়বো এবং নেক্সট যে লেসন আছে সেটাতে আমরা যাবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।